অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রথমে চলে যাব ৭৬-এর পল্লী ভবানীপুরে সম্রাট মণ্ডলের বাড়িতে। সম্রাট এবার মেডিকেলে ফার্স্ট হয়েছে, ওর মুখ থেকেই শুনে নেবেন আপনারা ওর সাফল্যের কাহিনী। চলুন তাহলে যাওয়া যাক। এত ভালো রেজাল্ট করার মূলে অনুপ্রেরণা কি? আমার বাবা মা এবং পিসি এবং আমার স্কুলের মাস্টারমশাই। রেজাল্ট করার জন্য কতক্ষণ পড়াশোনা করাতে হয়েছে? আমি তো কিছু ৭-৮ ঘন্টা ঘুমাতাম আর ১-২ ঘন্টা এমনি বেরিয়ে যেত, বাকিটা পড়তাম। কতজনের কাছে টিউশন নিতে? ৬ জন সাবজেক্ট, ৬ জন মাস্টারমশাই। প্রথম দিকে ছিল না, লাস্টের দিকে ছিল না, মাঝে ছিল। আর এই প্রচন্ড সাকসেসের পিছনে কোনো কোচিং ইনস্টিটিউশন? আমি পাথফাইন্ডারে এনরোল ছিলাম, তার পাথফাইন্ডারের সঙ্গে জড়িত ছিলাম। মানে অ্যাক্সেস কি করেছিল, তারা কয়েকটা প্রশ্ন পেপার আমাকে দিয়ে গেছে নিজেরা জোর করে, এবার সেখান থেকে তারা নামটা ছেড়ে দিচ্ছে। প্রত্যেকে গেলে জয়েন্টের সিলেবাসটা খুব পড়তে হয়, যে মডিউল বইটা আছে সেটা খুব ভালো করে পড়তে হয়, বায়োলজি সাবজেক্টে। আগামী দিনে যারা এই তোমার মতো করতে চাইছে তাদের জন্য কিছু সাজেশন, কিভাবে করলে তাদের জন্য কিছু আগামী সাজেশন? আমি তো র্যাঙ্ক করবো বলে র্যাঙ্ক করিনি, র্যাঙ্কটা হয়ে গেছে এখন। তো এক্ষেত্রে মডিউল ধরে পড়াটাই আমার মনে হয় ১ নম্বর ট্রিক। আর অনেক আগে সিলেবাসটা শেষ করতে পারলে সুবিধা হবে বেশি। যতবার রিভিশন করবে ততবার আমার মনে থাকবে ব্যাপারটা। আপনার কিরকম অনুভূতি ছেলে এত ভালো র্যাঙ্ক পেলো তার জন্য? ভীষণ আনন্দ হয়েছিল, আমরা ঠিক ভাবতে পারিনি যে ও ফার্স্ট হবে। ভালো করবে জানতাম, ফার্স্ট আমরা ঠিক আশা করিনি, যে আমাদের খুবই আনন্দ হয়েছে।